সুজি ও আটা দিয়ে পারফেক্ট একটা খোলা জালি পিঠার রেসিপি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। নিয়ে নিলাম 1 বাটি সুজি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, জারের মধ্যে সুজি ঢেলে দিলাম। এবার সুজিটা গুঁড়ো করে নিব। গুঁড়ো করা সুজি এদিকে একটা স্টিলের বাটি নিয়ে বাটির মধ্যে ঢেলে দিলাম। যাদের বাড়িতে মিক্সিং জার নেই তারা পাটায় সুজিটা গুঁড়ো করে নেবেন। এবার দিব 1 কাপ আটা। আমি সাদা আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও সামান্য ইস্ট অবশ্যই কম দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ চিনিটা না দিলেও চলবে। এখন দিয়ে দিব উষ্ণ গরম পানি। যে বাটির মাপে সুজি ও আটা নিয়েছি সেই বাটির মাপে 2 কাপ গরম পানি নিয়ে নিলাম। এবার হ্যান্ড উইচ দ্বারা গুলিয়ে নিব। এখানে আমাদের আরও পানি প্রয়োজন হবে। আরও 1/2 বাটি পানি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পারফেক্ট একটা ডোতে তৈরি হচ্ছে। দেখতে দেখতে আমাদের মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। এখন মিশ্রণটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমাদের ব্যাটারের ঘনত্বটা এখন অনেকটাই বেড়ে গেছে, যার কারণে আরও 1/2 বাটি পানি আমি অ্যাড করে দিলাম। ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। এখানে আমাদের মোট শুকনো উপকরণ 2 বাটি আর পানি 3 বাটি। এই মাপ ঠিক রাখলে আর কোনো প্রবলেম হবে না। এদিকে একটা ফ্রাই প্যান কড়া নিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। খোলা যেহেতু গরম হয়ে গেছে সেহেতু খোলা জালি পিঠাগুলো তো এবার দিয়ে দিতে হবে। অবশ্যই খোলা হাই হিটে গরম করে নিতে হবে। এর ভিতরে কোনো তেল ব্রাশ করার দরকার নেই। তেল ছাড়াই পিঠাগুলো ভালোভাবে হয়ে যাবে। পিঠাগুলো তৈরি হতে প্রায় 30 সেকেন্ড সময় লাগবে। প্রথম অবস্থায় 20 সেকেন্ড অবশ্যই হাই হিটে রাখতে হবে। পরবর্তী 10 সেকেন্ড লো হিটে করে দিতে হবে। এতে করে পিঠার নিচে লেগে যাবে না, ধরে যাবে না। অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠার নিচে কোনোভাবে লেগে যায়নি, পোড়া যায়নি। দেখুন পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমার বলে দেওয়া টিপসগুলো যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন তবে আপনাদের পিঠাগুলো হবে একেবারে পারফেক্ট, যেমনভাবে আমি তৈরি করেছি। দেখুন খোলা জালি পিঠাগুলো কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। এই খোলা জালি পিঠাগুলো কিন্তু লঙ্কা বাটা দিয়ে খেতে দারুণ লাগে। আমি গতকাল দীর্ঘদিন সংরক্ষণ পদ্ধতি সহ লঙ্কা বাটা শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে খোলা জালি পিঠা লঙ্কা বাটা দিয়ে খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।